কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের যে নতুন অধ্যায়গুলো আছে, তা ক্লাস 9-এ যারা আছো, এবার ক্লাস 9-এ যারা আছো তাদের জন্য গণিতের যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদেরকে পরিমাপের ত্রিকোণমিতি, অর্থাৎ আমার প্রথম লেকচার, গণিতের প্রথম লেকচার ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় পড়ার জন্য প্রথমে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে বেসিক জিনিসগুলো খুবই ভালোভাবে জানা লাগবে। তুমি যে কোনো অধ্যায় যদি বেসিক বিষয়গুলো ভালোভাবে না জানো, বেসিক জিনিসগুলো যদি না জানো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে না। সেই জন্য আজকে আমার পরিমাপের ত্রিকোণমিতির প্রথম ক্লাস বেসিক নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো, ত্রিকোণমিতি এই শব্দের ভিতরে অধ্যায়ের সবটুকু জিনিস লুকায় আছে। ত্রিকোণমিতি জিনিসটা কি? একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ। একটা ত্রিভুজের 3টা কোণ থাকে। তো গণিতের যে শাখায় 3 কোণ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ 3 কোণের সাথে বাহু নিয়ে আলোচনা করা হয়, 3 কোণের সাথে একটা বাহুর সম্পর্ক থাকে, তাহলে কি গণিতের ত্রিকোণমিতি শাখাতে ত্রিভুজের 3 কোণ এবং বাহু নিয়ে আলোচনা করা হয়। তাহলে যদি দেখি আমরা ত্রিকোণমিতিতে সবসময় সমকোণী ত্রিভুজটাই ধরে নিব। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আমরা আগে পড়ে আসছি ক্লাস 8-এ, একটা যদি এরকম সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরে নিই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। বি কোণটা হচ্ছে এক সমকোণ। বি কোণটা কি? এক সমকোণ। এই এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। অর্থাৎ তাহলে এই সমকোণী ত্রিভুজে বাকি যে 2টা কোণ আছে, এই 2টা কোণ অবশ্যই, এই কোণ এবং এই কোণ অবশ্যই কত ডিগ্রি থেকে কম হবে? 90 ডিগ্রি থেকে কম হবে। তো 90 ডিগ্রি থেকে কোণ যে কোণগুলো থাকে, সেই কোণগুলো আমরা পড়ে আসছি। কোণগুলোকে কি বলে? 90 ডিগ্রি থেকে কম যে কোণগুলো থাকে সেই কোণগুলোকে সূক্ষ্ম কোণ বলে। কি কোণ? সূক্ষ্ম কোণ। তোমরা তুলে ফেলো, সূক্ষ্ম কোণ। তাহলে এটাও কি হবে? সূক্ষ্ম কোণ। এখন আমরা এই যে সূক্ষ্ম কোণগুলো আছে, এই সূক্ষ্ম কোণগুলোকে আমরা থিটা দিয়ে লিখবো। কি দিয়ে? থিটা। এটা কি দিয়ে লিখবো? থিটা। তাহলে যে কোণ আমরা জানি না, ধরে নাও এখানে থিটার মান যে কোনো কিছু হতে পারে, 40, 45, 60, 65, যে কোনো কিছু হতে পারে। যে কোণের মানগুলো আমরা জানি না, ওই কোণগুলোকে কি ধরে নিব? থিটা ধরে নিব। কি ধরে নিব? থিটা। এখন খেয়াল করো, আমরা এর আগের অধ্যায় পড়ে আসছি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণের বিপরীত যে বাহু, সমকোণের বিপরীত দিকে যে বাহু আছে, এই বাহুর নাম কি ছিল? সমকোণের বিপরীত দিকে যে বাহু ছিল, এই বাহুর নাম ছিল অতিভুজ। অতিভুজ। এখন খেয়াল করো, আর নিচে যে বাহুটা ছিল, এই বাহুর নাম কি ছিল? ভূমি। আর এটা উচ্চতা। উচ্চতা। এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজের আলোচনা, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের আলোচনা। তো এখন খেয়াল করো, আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো সব থেকে ভালোভাবে জানতে হবে, বাহুর নামগুলো। ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম আমি পি কিউ আর। এই সমকোণী ত্রিভুজের নাম কি? পি কিউ আর। তাহলে এখানে সমকোণ কোনটা? অবশ্যই সমকোণ এই আর কোণটা। সমকোণ কোনটা? আর কোণ। আর বাকি 2টা কোণ কি হবে? অবশ্যই থিটা হবে। তো আমরা ধরে নিলাম এই পি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। এখন এত কিছু জানার পর আমাদের সব থেকে ভালোভাবে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে 3টা বাহু সম্পর্কে। এখানে 3টা বাহু আছে, পি আর একটা বাহু, পি কিউ একটা বাহু, কিউ আর একটা বাহু। এখন দেখো, এই থিটার, এই যে থিটা কোণটা আছে, এটা তো অবশ্যই সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত দিকে যে বাহু থাকবে, ভালো করে খেয়াল করো, থিটার বিপরীত দিকে দেখো, থিটার বিপরীত দিকে যে বাহু আছে, এই বাহুর নাম কি? বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। যেভাবেই ত্রিভুজ ঘুরে দেখ, যেভাবেই দেখ, আমরা যেটা থিটা ধরবো, সেই থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে, ওই বাহুর নাম কি? বিপরীত বাহু। দেখো, থিটার সাথে 2টা বাহু আছে। এই থিটা কোণের সাথে 2টা বাহু আছে। এখানে এদিকে একটা বাহু আছে, এদিকে একটা বাহু আছে। এই 2টা বাহুর মধ্যে বড় বাহু কোনটা বলো দেখে? এই 2টা বাহুর মধ্যে, এই বাহু আর এই বাহুর মধ্যে বড় বাহু কোনটা?
অবশ্যই পিকিউ বাহুটা বড়, এই পিকিউ বাহুটা বড়। তো থিটার কোণের মধ্যে এই যে থিটা যে দুইটা বাহুর মধ্যে আছে, এই দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড় এই বাহুর নাম হবে অতিভুজ। কি? অতিভুজ। আর থিটার সাথে যে ছোট বাহু এই পিয়ার বাহু, এই বাহুর নাম হবে সন্নিহিত বাহু। কি? সন্নিহিত বাহু। তাহলে থিটার বিপরীত দিকে বিপরীত বাহু, থিটার সাথে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড় এটার নাম অতিভুজ, আর যেটা ছোট এই বাহুর নাম কি? সন্নিহিত বাহু। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি দেখি। তাহলে দেখো, আমি যদি ত্রিভুজটা একটু এবার ঘুরে দিই, ত্রিভুজটা একটু এবার ঘুরে দিব, এল এম এন ত্রিভুজ। তাহলে এই এল এম এন সমকোণী ত্রিভুজে সমকোণ কোনটা? এন কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আর বাকি যে দুইটা কোণ থাকবে এই দুইটা কোণের ভিতরে আমি এই কোণটা এম কোণটা থিটা ধরে নিলাম, এম কোণটা থিটা ধরে নিলাম। তাহলে আমি কি বললাম অল্প একটু আগে? থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে, থিটার দেখো থিটার একবার বিপরীত দিকে একটা বাহু আছে, এই বাহুর নামটা কি? এই বাহুর নামটাই হচ্ছে আমাদের বিপরীত বাহু। তাহলে থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে এই বাহুর নাম কি? বিপরীত বাহু। বিপরীত বাহু। তাহলে থিটার বিপরীত দিকে কি বাহু থাকে? বিপরীত বাহু। থিটার সাথে দেখো এই থিটার সাথে দুইটা বাহু আছে, একটা ছোট বাহু আর একটা বড় বাহু। তাহলে থিটার সাথে যে বড় বাহুটা, এই বড় বাহুর নাম কি? এই বড় বাহুর নাম অতিভুজ। অতিভুজ। আর থিটার সাথে যে ছোট বাহুটা আছে এই ছোট বাহুটার নাম কি? সন্নিহিত বাহু। তাহলে থিটার বিপরীত দিকে থাকে বিপরীত বাহু, আর থিটার সাথে যে দুই বাহু থাকে এই দুই বাহুর মধ্যে ছোট বাহুর নাম সন্নিহিত, আর বড় বাহুটার নাম অতিভুজ। তাহলে আমি যদি আরেকটা ত্রিভুজ ঘুরে দিই, এইভাবে দিলাম পি কিউ আর। তাহলে এটা এবার থিটা ধরলাম, আর এটা তো 90 ডিগ্রি। তাহলে থিটার বিপরীত দিকে কি বাহু? বিপরীত বাহু। থিটার সাথে যে দুইটা বাহু আছে দুইটা বাহুর মধ্যে ছোট বাহুটার নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর থিটার সাথে বড় বাহুটার নাম কি? অতিভুজ। তাহলে ত্রিভুজ যেভাবেই ঘুরে দেখ, ত্রিভুজ যেভাবেই ঘুরে দেখ, থিটার বিপরীত দিকে হবে বিপরীত বাহু, থিটার সাথে যেটা বড় বাহু সেই বাহুটা হবে অতিভুজ, আর যেটা ছোট বাহু সেই বাহুর নাম কি হবে? সন্নিহিত বাহু। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে আসো আর বেশি বেশি শেয়ার করো। ধন্যবাদ।